সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ জেলখানার হাজতবাস শেষে বের হচ্ছেন নারায়ণগঞ্জের বিএনপির নেতা এবং সাবেক ছাত্র দলের সভাপতি জাকির খান। এই জাকির খানকে বের হওয়ার যে কেন্দ্র, এই কেন্দ্রতে দেখছেন আপনারা, আপনাদের কিছু দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু অনেক লোক সমাগম হয়েছে এই জেলখানার গেটে। আপনারা দেখছেন যে এখানে এই তার অনুসারীরা প্রায় কয়েক হাজার অনুসারী তারা গাড়ি এবং ফুলের শ্রদ্ধা জানাতে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন জেল গেটের সামনে। তো এখন একটু কথা বলতে আমি একটু কথা বলবো জাকির খান সমর্থকদের সাথে। জাকির খান তো আজকে বের হচ্ছেন, আপনাদের আয়োজনটা কি? আসলে আপনারা সকলেই অবগত আছেন, জাকির খান দীর্ঘদিন এই একটি ফেসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সে দেশের বাইরে থেকেও তার নেতাকর্মীদের মিছিল মিটিং এবং আগামী সোনার বাংলাদেশের রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান সাহেবের যে নির্দেশ ছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওই স্লোগানকে বাস্তবায়নের জন্য যা যা করার দরকার প্রয়োজন ছিলেন তার নেতাকর্মী দিয়ে তিনি নারায়ণগঞ্জে আন্দোলন সংগ্রাম সবসময় চালিয়ে গিয়েছেন। এবং আজকে জাকির খান কারামুক্ত হওয়ার পরে আমরা এই নারায়ণগঞ্জকে ওই বিগত দিনের কলঙ্ক থেকে জাকির খানেরকে সামনে রেখে আমরা নারায়ণগঞ্জটাকে কলঙ্কমুক্ত নারায়ণগঞ্জ করতে চাই। শুনলেন যে তারা অনেক নানা আয়োজন রেখেছেন এইখানে। আমি আরেকটু জানানোর চেষ্টা করছি, জাকির খান আসার পর আপনারা নেতাকর্মীরা তার নির্দেশনা কতটুকু মানে? আসলে দেখেন, বিগত 20 বছর যাবৎ জাকির খান নাই, তার কর্মীরা তার অপেক্ষায় আছে। আজকে নারায়ণগঞ্জের যে পরিস্থিতি, আজকে নারায়ণগঞ্জের তৃণমূল বিএনপির যারা আছে, যারা বিএনপিকে ভালোবাসে, তারা জাকির খানের জন্য অপেক্ষায় আছে। যারা আওয়ামী লীগের দোসর, ফেসিস আওয়ামী লীগের দালাল, তারাই একমাত্র আতঙ্কিত আছে। আমরা চাই আগামী ভবিষ্যৎ আমাদের তারেক জিয়ার নির্দেশ অনুযায়ী জাকির খানকে নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হব এবং আমাদের নেতা জাকির খান সহ এবং নারায়ণগঞ্জবাসী যাতে শান্তিতে স্বস্তিতে থাকতে পারে, আমরা আমাদের জাকির খানকে নিয়ে আমরা সামনে ওইভাবে আমরা অগ্রসর হব এবং শহীদ জিয়ার আদর্শকে আমরা লালন করে সামনের দিকে অগ্রসর হব, আমরা এই আশাই ব্যক্ত করছি। আপনাদের কিছু জানিয়ে রাখতে চাই, 33টি মামলা ছিল জাকির খানের, এর মধ্যে 30টি মামলা কিন্তু খালাস হয়েছে এবং তিনটি মামলার ইতিমধ্যে তিনি জামিনে রয়েছেন। আজকে কিন্তু তিনি কিছুক্ষণ পরেই তিনি এখান থেকে কারামুক্ত হবেন এবং সেই কারামুক্তর জন্য পুরো নারায়ণগঞ্জ জুড়ে এখানে আমরা দেখেছি নানা আয়োজন করা হয়েছে। নারায়ণগঞ্জের জেলগেট থেকে মোহাম্মদ সাজু হোসেন, নয়া দিগন্ত।